আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিতে ধরলে ঠিক সেই মুহূর্তে গয়না আয়ুষ্মানের ঘাড়ে কালো সুতো দেখতে পেয়ে ভাবে এই হচ্ছে ছদ্মবেশী নকল আয়ুষ্মান, যার কারণে গয়না তো ছুরি হাতে নিয়ে আয়ুষ্মানকে লক্ষ্য করে বলে, বলো কে তুমি? ঠিক তখনই আয়ুষ্মান একটু ঘাবড়ে যায় এবং গয়নাকে বলে, গয়না আমি আয়ুষ্মান, তোমার ডক্টর বাবু। ঠিক তখনই গয়না একদম রেগে যায় এবং বলে, মিথ্যা বলতেছো তুমি, তোমার ঘাড়ের পিছনে সুতা কেন? ঠিক তখনই আয়ুষ্মান ঘাড়ে হাত দেয় এবং সেই সাথে আয়ুষ্মান আয়নার সামনে যেয়ে দেখতে পায় তার শার্টের কলার থেকে সুতা বের হয়ে রয়েছে। এরপরে তো আয়ুষ্মান গয়নার সামনে এসে গয়নাকে বলে, গয়না তুমি দেখো আমার ঘাড়ের উপরে যে সুতো রয়েছে, এই সুতো তো আমার শার্টের কলার থেকে বের হয়েছে। ঠিক তখনই গয়না আয়ুষ্মানের ঘাড়ে লক্ষ্য করে দেখতে পায় আসলে তো আয়ুষ্মানের শার্টের কলার থেকে এই সুতোটা বের হয়েছে। এরপরও গয়না আয়ুষ্মানকে বিশ্বাস করতে পারে না, গয়না তো আয়ুষ্মানকে সন্দেহ করে। আর দিকে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ রায়চন পরিবার থেকে চলে যাওয়ার কারণে ঈশাও রায়চন পরিবার থেকে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাচ্ছিল। ঠিক তখনই বিরাজ এসে ঈশার মুখ চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে ঈশা বিরাজকে দেখে একদম খুশি হয়ে যায়। তাহলে কি রায়চন পরিবারে যে আয়ুষ্মান রয়েছে সে কি ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ? দেখি বিরাজ লুকিয়ে ঈশার সাথে দেখা করতে এসেছে, কি হতে চলেছে? তো হ্যালো বিরাজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি নিয়ে এলাম গহনায় গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 198তম পর্বে সুন্দর একটি স্পেলেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি গহনায় গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 198তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করে বলে, গয়না তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এরপরে তো আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের রিং পরিয়ে দিতেই যাবে। ঠিক সেই মুহূর্তে গয়না আয়ুষ্মানের ঘাড়ে একটা কালো সুতো দেখতে পায়, যার কারণে গয়না তো আয়ুষ্মানকে ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভেবে গয়না একটা ছুরি নিয়ে আয়ুষ্মানকে লক্ষ্য করে বলে, বলো কে তুমি? ঠিক তখনই আয়ুষ্মান একটু ঘাবড়ে যায় এবং বলে, গয়না আমি আয়ুষ্মান, তোমার ডক্টর বাবু। ঠিক তখনই গয়না বলে, মিথ্যা বলতেছো তুমি, তোমার ঘাড়ে সুতো কেন? ঠিক তখনই আয়ুষ্মান বলে, গয়না তুমি 1 মিনিট থাকো, আমি আসতেছি। এরপর তো আয়ুষ্মান আয়নার সামনে যে দেখতে পায় তার শার্টের কলার থেকে সুতো বের হয়েছে। এরপর তো আয়ুষ্মান গয়নার কাছে এসে গয়নাকে বলে, গয়না তুমি দেখো এই সুতো তো আমার শার্টের কলার থেকে বের হয়েছে। ঠিক তখনই গয়না আয়ুষ্মানের ঘাড়ে ঠিক মতো লক্ষ্য করে দেখতে পায় আসলে তো সুতোটা শার্টের কলার থেকে বের হয়েছে। এরপরে আয়ুষ্মান গয়নাকে বলে, গয়না তুমি কেন মানতে পারছো না আমি যে আয়ুষ্মান? আর গয়না তোমার কি মনে হচ্ছে আমি কোনো নকল মুখোশ লাগিয়ে রেখেছি? তোমার যদি তাই মনে হয় তাহলে তুমি আবারও ভালো করে আমাকে চেক করো। এরপর আয়ুষ্মান গয়নাকে বলে, গয়না আমি কোনো ছদ্মবেশী নই, আমি আয়ুষ্মান তোমার ডক্টর বাবু। আর গয়না আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে কি চলতেছে। এরপর তো আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের রিং পরিয়ে দেয় এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশা তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং বলে, বিরাজ ধরা খেয়ে গিয়েছে, আমাকেও চুপে চাপে এখান থেকে পালিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে বিরাজ এসে ঈশার মুখ চেপে ধরে। ঠিক তখনই ঈশা বিরাজকে দেখে একদম খুশি হয়ে চিল্লিয়ে বলে, বিরাজ তুমি এখানে? ঠিক তখনই বিরাজ ঈশার মুখ চেপে ধরে এবং বলে, এত চিল্লাচ্ছ কেন? এই রায়চন পরিবারের কেউ আবার আমার কথা শুনে ফেলবে। আর তুমি তো জানো এই রায়চন পরিবার সকলেই আমাকে চিনে ফেলেছে, আমি যে ছদ্মবেশী নকল আয়ুষ্মান। ঠিক তখনই ঈশা বলে, বিরাজ তুমি এই বদলা নেওয়ার কথা ভুলে যাও, আর চলো আমরা দুজনে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবো, আর আমরা দুজনে বিবাহ করে আমরা দুজন আমাদের জীবন নতুন করে শুরু করব। ঠিক তখনই বিরাজ একদম রেগে যায় এবং বলে, ঈশা তুমি কোথাও যাবে না। তখনই ঈশা বলে, তোমার সত্যটা যখন সবার সামনে চলে এসেছে তাহলে আমি এখানে থেকে কি করবো? ঠিক তখনই বিরাজ একদম রেগে যায় এবং বলে, এখন আমার বদলা নেওয়া হয়নি, এর জন্যই তুমি এখানেই থাকবে, আর তুমি ঈশানকে বিবাহ করে আমাকে বদলা নিতে সাহায্য করবে। ঠিক তখনই ঈশা একদম রেগে যায় এবং বলে, বিরাজ এমনটা আমি কখনোই করবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি বিবাহ করলে তোমাকেই করব, আর যাই হয়ে যাক আমি ঈশানকে কখনোই বিয়ে করবো না। ঠিক সেই মুহূর্তে বিরাজ একদম রেগে গিয়ে ঈশার মুন্ডুটা চেপে ধরে বলে, তুমি কেন করবে না? তোমাকে করতে হবে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার সাথে খারাপ কিছু হবে, আর আমার সবার আগে আমার মায়ের কাছে বদলা নিতে হবে, বুঝেছো তুমি? এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া রায়চন পরিবারের সকলের সামনে এসে আলিয়া তার গায়ে পেট্রোল ঢালে এবং বলে, সবকিছু আমার জন্য হয়েছে, আমি ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে এই রায়চন পরিবারে নিয়ে এসেছিলাম, আমার জন্য আয়ুষ্মান রায়চন পরিবার থেকে অনেকদিন দূরে ছিল, আর গহনা এবং আয়ুষ্মান এবং সেই সাথে আপনারা তো কখনোই আমাকে মাফ করতে পারবেন না, তাই আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো। ঠিক তখনই আয়ুষ্মান আলিয়ার সামনে যে একটা মেসের কাঠি জ্বালিয়ে আলিয়ার শরীরে লাগিয়ে দিতেই যাবে, সেই মুহূর্তে ঈশান আয়ুষ্মানের কাছ থেকে কাঠিটা নিয়ে ফেলে দেয়, যার কারণে আয়ুষ্মান ঈশানের প্রতি একদম রেগে যায়। এরপর তো আয়ুষ্মান আলিয়াকে বলে, তুমি এখানে এসে নাটক করবে আর বলবে যে আমার ভুল হয়ে গেছে আর আমি তোমাকে মাফ করে দিব, আরে তুমি মরতে চাইলে যে মরো, আমি তোমাকে আটকাবো না, তুমি চাও তো আমি তোমাকে আরো সাহায্য করতে পারি। এরপর তো আয়ুষ্মান আলিয়াকে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। এরপর তো আলিয়া ভাবে বিরাজ ধরা খেয়ে গিয়েছে, আর আয়ুষ্মান আমার হলো না, উল্টো আয়ুষ্মান আমার প্রতি এতটাই রেগে গিয়েছে যে আয়ুষ্মান আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই গহনা আয়ুষ্মানের জন্য কাজু বাদাম বানায় এবং ভাবে ডক্টর বাবু তো কাজু বাদাম খেলে একদম পেরেশান হয়ে পড়ে, আর ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো কমলা মায়ের জন্মদিনে কাজু বাদাম খেয়েছিল, তার কিচ্ছু হয়নি। এবার আমি বুঝতে পারবো এই বাড়িতে যে আয়ুষ্মান রয়েছে সে আমার ডক্টর বাবু নাকি সে ছদ্মবেশী নকল আয়ুষ্মান। এই কাজু বাদাম খেলে তা প্রমাণ হয়ে যাবে, যদি আমার ডক্টর বাবু হয় তাহলে তো কাজু বাদাম খেয়ে বমি করে ফেলবে, আর যদি ছদ্মবেশী নকল আয়ুষ্মান হয় তাহলে তার কিচ্ছু হবে না। ছবি আছে এই ছিল গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 198তম পর্বে সুন্দর একটি স্পেলেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও স্পেলেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।